ওয়েলকাম টু মাই চ্যানেল এই যে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমরাও খুব খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। তো আমার কাছে দূরে যত যেখানে যা বন্ধু আসো সবাই আশা করি ভালো আছো খুব খুব। তো চলো আজকের একটা নতুন ভিডিও দিয়ে শুরু করে দিয়েছি। আজকে সকাল না দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম, আর এখন মোটামুটি 12টাই বাজে মনে হচ্ছে পাক্কা। তো চলো দেখতেই পাচ্ছ, এখন আমি আর আমার বড়মশাই বেরিয়ে গেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না বন্ধুরা। তো তোমরা কেউ স্কিপ করবে না, তোমরা না লাইকটা দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করবে। সবাইকে বারবার একই কথা বলতে না ভালো লাগে না। ভিডিওতে লাইক করছো না তোমরা, ঠিকঠাক কমেন্ট করে যাচ্ছ, এইগুলো করছো কেন? করো না প্লিজ। ভালোবেসে একটু সবার সাথে ভিডিওগুলো দেখো, ভালো লাগবে তোমাদের। আর এই দেখো এদিকে আকাশটাও দেখো মেঘলা মেঘলা, আর আকাশটাও এত সুন্দর লাগছে না বাসে বসে বসে। তো তারপরে বাসে বসে বসে ভিডিওগুলো করছিলাম, খুব ভালোই লাগছিল ভিডিওটা করতে। আর তোমরা ভালো ভালো কমেন্ট করছো ঠিকই, কিন্তু কমেন্টগুলো ভালোও লাগছে। তার সাইডে একটা করে লাইক করে দাও প্রথমেই ভিডিওটা চালুর সাথে সাথে। আর আমি যে সাদা চিকেনের রেসিপিটা সেরেছিলাম না, তোমরা যে এত ভালো ভালো কমেন্ট করেছো, এত ভালো ভালো কমেন্ট পাবো সত্যি আমি আশা করিনি। তো আমি কিছু কিছু কমেন্ট পড়ছি এই ভিডিওর মাধ্যমে। তো লক্ষ্মীপ্রিয়া ডেলি ব্লগ লিখেছে, আমি বলেছিলাম যে নাম দিতে চিকেনের, তোমরা কি নাম দিতে চাও? তো দিদিভাই লিখেছে মিল্ক চিকেন রেসিপি, মানে দিদিভাই বলতে চেয়েছে দুধ চিকেন রেসিপিটা নামটা হতো। থ্যাংক ইউ দিদিভাই বলার জন্য। আর একজন বলেছে, মানে সবাই ভালো ভালো কমেন্ট করেছে। তো কিছু কিছু কমেন্ট আমি তোমাদেরকে শোনাচ্ছি, তোমরা মনে কিছু করো না যাদের কমেন্ট শোনায়নি। সেলি মিল্ক লাভার দিদিভাই বলেছে লাইক দিয়ে পুরোটা দেখে গেলাম, খুব খুব ভালো লাগলো তোমার চিকেন রেসিপিটা, একদম আনকমন একটা রেসিপি। শেয়ার করলে ভালো থেকো, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ দিদিভাই ভালো ভালো কমেন্ট করার জন্য, অনেক ভালো লাগলো। আর এক দিদিভাই লিখেছে কবিতা মালা, ভালোবাসা দিয়ে রেসিপিটি দেখলাম, খুব ভালো লাগলো, আমার কাছে রেসিপিটি সম্পূর্ণ নতুন, আবার আসবো তোমার পাশে নতুন রেসিপি সম্বন্ধে জানতে। নমস্কার। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমার এত ভালো ভালো কমেন্ট করার জন্য। তো আশা করি পরবর্তী রেসিপি নিয়ে আসবো, আরও ভালো ভালো রেসিপি। তো তোমরা এত ভালোবাসা দিয়ে আমার রেসিপিগুলো দেখো, ভিডিওগুলো দেখো, সত্যি আমার মন কেড়ে যায়, মানে ভালোই লাগে খুবই। তো চলো, আর আজকের দেখো আমরা কোথায় এসেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব বললাম, যতটা পারি শেয়ার করব। তো আমরা চলে এসেছি একটা মার্কেটে। তো বলো তো মার্কেটটা কোথায়? তোমরা বুঝতেই পেরেছো, এটা হচ্ছে বড় বাজার। আমি আর আমার বড়মশাই চলে এসেছি বড় বাজারে কিছু আমার মেকআপের জিনিস কেনার জন্য। তো অনলাইনে অর্ডার করলে পেয়ে যেতাম, কিন্তু একসাথে অনলাইনে অর্ডার করলে ওখানেও তো টাকা দিতে হবে, আর এখানে এসে যদি কিছু ডিসকাউন্ট পাই তা তো অনেকটাই হেল্প হয়, খুবই ভালো হয়। তো তার জন্য চলে এসেছি আমি আর আমার বরমশাই। তা আমরা প্রথমেই এসেছি, আমি এই মার্কেটে আগে কোনোদিন আসিনি জানো তো। তো এই দোকানে এসে ওরা বললো যে এখানে প্রোডাক্টগুলো ভালো হবে না, তুমি ওই মার্কেটে চলে যাও। মার্কেটটার নামটা আমার মনে পড়ছে না, সরি ভুলে গেছি, ভিডিওটা এডিট করতে করতে আমি ভুলে গেছি। তো তোমাদের যদি কারোর মনে থাকে তো বলো। বড় বাজারের পাশেই যে মেকআপের মার্কেটটা, আমি সত্যি মাথায় আসছে না এখন, এডিট করতে করতে সবটাই ভুলে গেছি। তো এডিট করতে করতে যদি মনে পড়ে তাহলে তোমাদেরকে বলবো, শেয়ার করব। তো চলো এখান থেকে আমরা ওখানেই চলে গেলাম ওই মার্কেটটায়। তো পাশেই মার্কেটটা ছিল। তো আমরা 3তলায় বিল্ডিংয়ে উঠিনি, বরমশাই চারিদিক দিয়ে ফোন আসছে কাজের জন্য, আর ওর সাথে যে আমি কোথাও বেরাবো, আমি বেরিয়েও শান্তি পাই না, কোনো কিছু কেনাকাটা করেও শান্তি পাই না। একটা কিনলে আর একটা তাড়াহুড়ো বাদে যে আমার যেতে হবে। তো আর কী করবো, কাজের মানুষ হলে যা হয়, আর একা সংসারে কাজ না করলেও তো খাওয়া হবে না, না? ওর উপরেই তো সব কিছু, ও
ও যেরকম কাজ করবে সেরকমই আমাদের সংসারটা চলবে। একদিন যদি একটু রেস্ট নিয়ে নেয়, যদি ভাবে যে ছুটি নিয়ে বাড়ি থাকবো, তো সেই দিন বেশি খরচা হয়ে যায় জানো তো। বাড়ি থাকলে এটা ওটা খেতে ইচ্ছা করে, খরচাটাও হয় বেশি, ওর জন্য বাড়িও থাকতে চায় না, সারাক্ষণ কাজ নিয়েই পড়ে থাকে। সেই সকালে বেরায় আর বাড়ি ফেরে রাত 11টায়, 10:30 11টায়। তো বন্ধুরা, এইভাবেই চলছে আমাদের সুখের জীবন, সুখের সংসার। তো চলো আমরা মার্কেটটাই ঢুকি এখন। ওই যে দেখো, সবাইকে জিজ্ঞাসা করতে করতেই আমরা কিন্তু যাচ্ছি। আমার কর্তামশাই এসছে এই মার্কেটে, কিন্তু ওই মার্কেটটাই যায়নি, মেকআপের মার্কেট, লেডিসের যে মেকআপগুলো। তো তার জন্য ও বুঝতে পারছে না, ওর কারণে জিজ্ঞাসা করতে করতে গেলাম আমরা। তো সম্পূর্ণভাবে ঢুকেও গেলাম মার্কেটটার মধ্যে। আর চারিদিকে সত্যি এত জিনিস না, মানে কোনটা ছেড়ে কোনটা নেব এরকম একটা ব্যাপার। তো খুবই ভালো লাগলো মার্কেটটা। আর আমি কী কিনেছি না কিনেছি সবটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো। যেমন আজকের ভিডিওটা এডিট করে সারছি ঠিকই, কিন্তু আমার এখনও ভিডিওগুলো করা হয়নি কী জিনিস কিনেছি জানো তো। এতটাই ব্যস্তর মধ্যে থাকছি, মানে এতটা ব্যস্তর মধ্যে তোমাদের ভিডিওগুলো দিচ্ছি, আর তোমরা ফুল ওয়াশ যদি না করো, লাইক না দাও, তাহলে বলো ভালো লাগে? একটা করে মিষ্টি করে লাইকটা দিয়ে দেবে, মিষ্টি মিষ্টি কমেন্ট করবে, তাহলেই তো ভালো লাগে, বলো বন্ধুরা। তো দেখো, এখনও এডিট করতে করতে আমার মনেই পড়লো না যে মার্কেটটার নাম কি, এত ভোলা মন হয়ে গেছি, বুঝতে পারছো। তো কিনেছিলাম অনেক কিছুই, কেনার অনেক কিছুই ছিল, কিন্তু বেশি বাজেট ছিল না বলে বাজেটের উপরে টার্গেট করে জিনিসগুলো কেনা হয়েছে, যেগুলো এমার্জেন্সি লাগবে জিনিসগুলো সেইগুলোই কেনা হয়েছিল। আর আজকে বন্ধুরা একটু ভিডিওটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, তো তোমরা প্লিজ ফুল ওয়াশ করে দেখো। বারবার বলছি তোমাদেরকে, একটাই রিকোয়েস্ট করছি জানো তো। তো দেখো, আমরা এই দোকানেই এসেছি, এই দোকান দিয়েই নিয়ে নেবো সব জিনিস। সবটাই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব, কি মেকআপের জিনিস কিনেছি। আর আমার অ্যাকচুয়ালি মেকআপের প্রতি কোনো মানে অভিজ্ঞতাই নেই জানো তো, যে কি কিনতে হবে কি কিনতে হবে না, আমার এইসবের বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। তো যতটুকু মনে পড়েছিল ততটুকুই নিয়ে আসি কিনে। আর তারপরে কিনে দেখো সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, বাসে উঠে গেছি। আর কর্তামশাই তো নেমে যাবে ওর কাজের সাইটে, না এলে পাগল হয়ে যাচ্ছে ওর কাজের সাইটের লোকগুলো, কতক্ষণে ও আসবে বাবা, মাথা খারাপ। তো ও নেমে যাবে উল্টোডাঙাতে, মানে তেলেঙ্গা বাগানে, আর আমি সোজা বাড়ি চলে আসবো। তো এই হচ্ছে আমাদের জীবন কাহিনী। আর পরবর্তী কাহিনীটা দেখবে, মানে সারা দিনের কাজ কখন করব আমি, সেই কাহিনীটাই দেখবে তোমরা একবার। আর কি বলবো বলো, একা সংসার হলে একা সামলিয়ে সব কিছু করাটা খুবই টাফ হয়ে যায়। তাও হাসি মুখে মেনে নিই সব কিছু, ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য। আর আমরা ভালোও আসি, সুখেও আসি, আর এইভাবেও তোমাদের আশীর্বাদে ভালোও থাকতে চাই। তোমরা আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদেরকে, আমরা যেন এইভাবেই সুখে সারা জীবন চলতে পারি, সবার একের অপরের পাশে থাকতে পারি, আর একের অপরের অবলম্বন হতে পারি। তা বন্ধুরা চলো, তো দেখা যাক। বাস তো চলতেই আসে। আর বাসে বসে থাকতে থাকতে জানো তো এত মুষলধারা বৃষ্টি নেমে গেছে। তো ছাতা তো নিয়ে গেছি একটাই। আর আমার কর্তামশাই বললাম তেলেঙ্গা বাগানে নামবে, ও লাস্টে আমাকে বললো যে তুমি ছাতাটা নিয়ে যাও, আমি এখান থেকে তো একটুখানি রাস্তায় নামলেই তারপরে দোকান, বলে আমি ঠিক দোকানের মধ্যে ঢুকে যাব। তো এই বলে ও নেমে গেল। আর বৃষ্টি দেখতেই পাচ্ছ, নামিনি এখনো, নামবে এবার। তো তারপরে ও নেমে গেল, আমি আর ভিডিও করলাম না। তারপরে দেখো বাড়ি এসে কোনো রকম দুটো খেয়ে জানো তো বন্ধুরা শুয়ে পড়েছিলাম, আর এত শরীর খারাপ লাগছিল। আর এখন রাত্রে করছি আমি দেখো ঘর পরিষ্কার, বুঝতে পারছো, মানে এইসব কাজগুলো যেগুলো সকালে করব সেগুলো করছি সন্ধ্যের সময়। তাহলে বুঝতে পারছো, এই হচ্ছে আমার জীবন কাহিনী। এটাই বলছিলাম, আমার জীবন কাহিনী, কিভাবে সারাদিন চলি। তো বন্ধুরা বেশি কিন্তু আর অনেকটাই তো অলরেডি বড় হয়ে গেছে ভিডিওটা, তো তোমরা ধৈর্য সহকারে দেখো ভিডিওটা। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্ট করে জানিয়ে দিও। আর
যদি খুব খুব ভালো লাগে থাকে তো তোমাদের আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও। আর ওই মার্কেটটার কথা মনে পড়লো, বার্গি মার্কেট, বড় বাজারের বার্গি মার্কেট, ওই মার্কেটে তোমরা যদি যেতে চাও তাহলে যেতে পারো। খুব সস্তায় সব কিছু পাবে, খুব ভালোও লাগবে, সব ধরনের জিনিস পাবে। কি নেবে ওখানে, সব ধরনেরই জিনিস পাওয়া যায় ওখানে। তো চলো, আর দেখতেই পাচ্ছ কটা বাজে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম 7টা বাজে। তো ঘুম দিয়ে উঠে একটু মানে শরীরটা ভালো লাগছিল, মানে অনেক সময় বসেছিলাম, বসে বসে খানিক কারোর ভিডিও সারলাম, আমার ভিডিওগুলো এডিট করলাম। আর এই দেখো আমার ছেলেটার কাজ দেখছো, বসে বসে ওখানে কীভাবে ঠ্যাং নাচাচ্ছে, তার জন্য ওকে একটু বকা দিচ্ছিলাম, জানো তো। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের জীবন কাহিনী, আর এইভাবেই আমরা সারা জীবন চলতে চাই একসাথে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতন টাটা, গুড নাইট জানিয়ে ভিডিওটা এখানে স্টপ করছি।